যে আইনে তৃণমূলের পার্টি অফিস ভাঙছে একই আইনে বিজেপির পার্টি অফিস ভাঙা হবে। দোষ থাকলে ফিরে আসুন, 1 ঘন্টার মধ্যে আমি তৃণমূল ছেড়ে দেব। আমতলার পার্টি অফিস ভাঙা নিয়ে বিজেপিকে হুঙ্কার অভিষেক ব্যানার্জির। যদি বেঁচে থাকি যা যা অত্যাচার করছেন সব সুদে আসলে ফিরিয়ে দেব। সরকার যেদিন পাল্টাবে বাংলায় বিজেপির একটা পার্টি অফিসও থাকবে না। শুধু তাই নয়, দলত্যাগী বিধায়ক ও সাংসদদেরও বিরাট বার্তা দিলেন। যদি হারলে আমি দায়ী হই, তাহলে 2024 সালে জেতার জন্য আমি দায়ী। যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ হয় তারা পুলিশের ধৃত নয়, বালিশ চাটারিত ব্রত। অভিষেকের এই মন্তব্য সামনে আসার পর প্রশ্ন উঠছে, তাহলে কি আবার উত্তপ্ত হবে রাজ্য রাজনীতি? হঠাৎ আগুন মোড়ের সাংবাদিকদের সামনে বিজেপিকে কোন হুঁশিয়ারি দিয়ে গেলেন মমতার বাঘ? 21শে জুলাইয়ের আগে ঠিক কোন গেম প্ল্যান সাজাচ্ছেন তৃণমূলের যুবরাজ? তৃণমূলের পরাজয়ের পর থেকে প্রায় একঘরে তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জি একের পর এক মামলা, নোটিশ, ঘন্টার পর ঘন্টা জেরা, কিছুই বাদ নেই। ডিজে বাজানো মামলায় রীতিমতো নাগপাশে বেঁধেছে শাসক দল। ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে গোপন কারসাজিতে ভাঙতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। প্রত্যেক বিক্ষুব্ধ নেতার একই সুর, দলের ভেতরে অভিষেকের দাদাগিরি। পুরাতন থেকে নতুন সবার কাছে সফট টার্গেট অভিষেক ব্যানার্জি। সবকিছু মিলিয়ে মহা সমস্যায় অভিষেক ব্যানার্জি এখন প্রায় নিশ্চুপ। কিন্তু আজ সকালে নিজের পছন্দের আমতলার প্রিয় পার্টি অফিস ভাঙা পড়তেই রণংদেহী মেজাজে বিজেপিকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বললেন, যা যা অত্যাচার করছেন সরকার পরিবর্তন হলে বেঁচে থাকলে সুদে আসলে ফিরিয়ে দেব। অভিষেকের দাবি, তৃণমূলের আমতলার পার্টি অফিস সম্পূর্ণ বৈধ। আইন মেনে নিজেদের জায়গায় তা তৈরি করা হয়েছে। শুধুমাত্র ক্ষমতার আস্ফালন দেখাতে সম্পূর্ণ বেআইনিভাবে কোনো আলোচনা ছাড়াই সেখানে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার অভিযোগে পুলিশের পাশাপাশি বিজেপির গুন্ডারা মুখে গেরুয়া উত্তরীয় ঢেকে পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে। এই ঘটনা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে অবধি যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়াও তিনি সাংবাদিকদের সামনে বলেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে দল ত্যাগী বেশ কিছু নেতা বিধায়ক তৃণমূল ছাড়ার পেছনে অভিষেকের কর্মপদ্ধতি ও তার উপর দোষ চাপিয়ে দল বদল করেছেন। সেই প্রসঙ্গে শনিবার চাঁচা ছোলা ভাষায় তোপ দাগেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি বলেন, যাদের সমস্যা রয়েছে তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে, ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটারিত ব্রত। রাজ্যের রাজ্যপাল চলে যাওয়ার পর পার্টি অফিস ভাঙাকে কেন্দ্র করে শাসক দল বিজেপিকে এমন ওপেন চ্যালেঞ্জ ছুড়ে আবারও কি বিপদে পড়বেন অভিষেক ব্যানার্জি? প্রশ্ন থেকেই যায়। আর 21শে জুলাইয়ের মেগা সমাবেশের প্রাক্কালে অভিষেকের এই 1 ঘন্টার ডেডলাইন ও ওপেন চ্যালেঞ্জ যে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিল তা বলাই বাহুল্য।